আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়, যেখানে অবস্থিত হরিপুর রাজবাড়ি, যেটাকে অনেকে জমিদার বাড়ি বা বড় বাড়ি হিসাবে আখ্যায়িত করে। এই বাড়িটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তিতাস নদীর পূর্ব প্রান্তে। নাসিরনগর সদর হতে প্রায় 14 থেকে 15 কিলোমিটার দক্ষিণ পূর্বে মাধবপুর যাওয়ার পথে হরিপুর ইউনিয়নের হরিণবেড়ে অবস্থিত এই জমিদার বাড়ি। সড়ক পথে যে কোনো যানবাহনে যাওয়া যায়। হরিপুর বড় বাড়ি একটি 2 গম্বুজ এবং ত্রিতল বিশিষ্ট বাড়ি। বাড়িটির আয়তন এবং সুন্দর স্থাপত্য ঐতিহাসিক যুগের শৈল্পিক নৈপুণ্যের স্বাক্ষর বহন করে। প্রাসাদটি প্রায় 5 একর জমির উপর নির্মিত, যাতে 60টি কক্ষে নাট্যশালা, দরবার হল, গুদাম, গোশালা, রন্ধনশালা, প্রমোদের কক্ষ, খেলার মাঠ, মঠ, মন্দির, মল, পুকুর ইত্যাদি বিদ্যমান। বাড়িটির দ্বিতীয় তলায় আরোহণের জন্য 6টি সিঁড়ি এবং তৃতীয় তলায় আরোহণের জন্য 2টি সিঁড়ি রয়েছে। এর উত্তর পশ্চিম পার্শ্বে 6টি শয়নকক্ষ, 4টি পূর্ব পার্শ্বে এবং 4টি রয়েছে পুকুরের পশ্চিম পার্শ্বে। বাড়িটির পশ্চিম পার্শ্বে শান বাঁধানো ঘাট রয়েছে, যা নদীতে গিয়ে নেমেছে এবং এর উভয় পার্শ্বে মঠোদয় সৌন্দর্য বৃদ্ধি করেছে। তার একটি উত্তর পার্শ্ব কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী ও অপরটি দক্ষিণ পার্শ্বে গৌরী প্রসাদ রায় চৌধুরীর। এ অঞ্চলের জনপদ যাতায়াতের সুবিধা তথা আরামদায়ক ভ্রমণের জন্য নদীপথ ব্যবহার করত। হয়তো তাই মূল ফটক হিসেবে আকর্ষণীয় ঘাটটি নির্মাণ হয়েছিল। এই বাড়িটির ইতিহাস ঘাটতে গিয়ে জানা যায়, হরিপুরের জমিদারগণ ত্রিপুরার প্রভাবশালী জমিদারগণের উত্তরসূরি ছিলেন। প্রবীণদের নিকট থেকে জনশ্রুতি আছে, সুনামগঞ্জ, ছাতক, দোয়ারা বাজার এবং আজমিরিগঞ্জের জনপদ কর প্রদান করত। 1800 শতাব্দীতে প্রাসাদটি জমিদার কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী এবং হরিপ্রসাদ রায় চৌধুরী নির্মাণ করেছিলেন। বাড়িটির পূর্ব পাশে নাসিরনগর মাধবপুর সড়ক, বাকি দিকে তিতাস নদীর ফাঁকা জায়গা। বাড়ির বাইরে থেকে কিছুই বোঝার উপায় নেই। অনেক বড় বারান্দা ডিঙিয়ে মূল বাড়ি। নান্দনিক স্থাপত্য শৈলীতে নির্মিত বাড়িটি সারাজমিনে দেখা যায়। বাড়ির বাইরের অবয়বটি অবিকল রয়ে গেছে। কারুকাজ খচিত দেয়াল, স্তম্ভ ও কার্নিশ। সব কয়টি কক্ষেরই পুরনো সেই দরজা নেই। বর্তমানে বসবাসকারীরা সাধারণ মানের দরজা লাগিয়ে বসবাস করছে। সব মিলিয়ে 30টা পরিবার রয়েছে এখানে। 10 থেকে 70 বছর ধরে তাদের বসবাস। বাড়ির ভিতরের অংশে অনেকটা গোছালো পরিবেশ। জানা যায়, প্রায় 175 বছর পূর্বে জমিদার গৌরী প্রসাদ রায় চৌধুরী ও কৃষ্ণ রায় প্রসাদ চৌধুরী বাড়িটি নির্মাণ করেন। ব্রিটিশ আমলে নির্মিত বাড়িটির নির্মাণশৈলী বড়ই মনোরম। 1343 বাংলার 12 চৈত্র তারিখে কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরীর মৃত্যুর পর পর্যায়ক্রমে বাড়িটির উত্তরাধিকারী হন হরিপদ রায় চৌধুরী ও শান্তি রায় চৌধুরী। তাদের কাছ থেকে বাড়ির মালিকানা ও জমিদারি আসে উপেন্দ্র রায় চৌধুরী ও হরেন্দ্র রায় চৌধুরীর। কালক্রমে 1947 সালে দেশ বিভক্ত হওয়ার পর জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে তারা বাড়িটি ফেলে কলকাতায় চলে যায়। জমিদাররা বাড়িটি ফেরে যাওয়ার পর পুরোহিতদের রেখে যায়। এখনও জরাজীর্ণ জমিদার বাড়িতে পুরোহিতদের বংশধরেরা বসবাস করে। বাড়িটির দেয়ালের অধিকাংশ কারুকাজ খসে পড়েছে। খুব অল্প সংখ্যকই বিলীন হতে বাকি আছে। জনশ্রুতিতে আছে, মেঘনা নদী তথা তিতাসের পূর্ব প্রান্তে এত বড় বাড়ি আর কোথাও নেই। প্রায় 480 জমির উপর প্রতিষ্ঠিত 3তলা জমিদার বাড়িটিতে প্রায় 60টি কক্ষ, রংমহল, দরবার হল, ধানের গোলা, গোয়ালঘর, রান্নার ঘর, নাচঘর, মল, পুকুর, খেলার মাঠ, মন্দির ও সীমানা প্রাচীর রয়েছে। এই হরিপুর বড় বাড়িতে অনেক ছবি নির্মিত হয়েছে, যেমন মধুমালতী, নায়রী, দ্য লাস্ট ঠাকুর, সর্বশেষ ঘেটুপুত্র কমলা। তো ঘুরতে ঘুরতে প্রায় শেষ সময়ে চলে এসেছি।
যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, তথ্যগুলা জানার সুযোগ করে দিবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমরা এখন চলে যাব, আমাদের যাওয়ার সময় চলে আসছে। কিন্তু আসার পথে নাসিরনগর উপজেলার আরেকটি জমিদার বাড়ি দেখানো হচ্ছে। সেটি হচ্ছে এশিয়ার মাঝে প্রথম মুসলিম যে জজ ছিলেন তার বাড়িটি। এটিও খুব নাম করা একটি বাড়ি। অন্য কোনো দিনই বাড়ি নিয়ে আবার ভিডিও করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর আমার এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন ঐতিহাসিক বিষয় সবাই জানতে পারে আমাদের এই ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।